আমার এজেড ব্লগে সকলকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি পুঁটি মাছের তেল ঝাল। পুঁটি মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। পুঁটি মাছগুলো আমি ধোয়াটাও দেখিয়ে দিয়েছি। এরপর মাছগুলোকে আমি নুন আর হলুদ আর একটু তেল মাখিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দেবো কড়াইয়ে তেলটা খানিকক্ষণ একটু ভালো করে গরম করে নেব। গরম করাও হয়ে গেছে, মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে, তবে হালকা হালকা ভাজবে না। এটা আবার খুব মচমচেও হবে না। আমি একটু মচমচে করে ভাজছি, কারণ ভাজাটা খাবো বলে। ভালো করে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, অর্ধেকটা ভাজা হয়ে গেছে, সবগুলো আর দেখাতে পাচ্ছি না। এই মাছগুলো ভেজে নিয়ে আমি তুলে নিলাম। সব মাছগুলোই আমি ভেজে নেব এইভাবেই। তোমরা দেখতে থাকো ভিডিওটা, পুরো ভিডিওটা লক্ষ্য করলে তবেই বুঝতে পারবে এই রান্নাটা এত সুন্দর কী করে তৈরি হয়। আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। কড়াই আবার আমি তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম জিরি করে কেটে রাখা পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নেব। ভিডিওটা পুরো দেখার অনুরোধ থাকলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলো না। আর এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি করে দিও। আর বন্ধু হয়ে আমার পাশে থেকো সকলের জন্য। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিলাম, লাল লাল করে, দেখতেই পাচ্ছ। এরপর আমি বাটির মধ্যে একটা মিক্সড করে রেখেছি সর্ষে, পোস্ত, হলুদ, নুন আর একটু কাঁচা তেল, সব কিছুই দেওয়া ছিল এর মধ্যে। দিয়ে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম ভালো করে। আবার এটাও আমি হালকা করে নেড়ে নেব। দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা, আর একটু আমি ঝাল লঙ্কাও দিয়েছিলাম ওর সাথেই। এবার মাছগুলো আমি দিয়ে একটু মিশিয়ে নেব ভালো করে। মাছটা দিয়েও আমি মিশিয়ে নিচ্ছি। এটা গরম ভাতের সাথে শুকনো শুকনো খেতে খুবই সুন্দর হয়, তোমরা না করলে বুঝতে পারবে না। এরপর দিয়ে দেবো আমি মশলা ধোয়ার জলটা, যে জলটা সর্ষে পোস্ত বাটা বাটিতে ছিল, ওই বাটিতেই জল দিয়ে ওর মধ্যে আমি ঢেলে দিলাম। দেখতেই পাচ্ছ জলটা ঢেলে দিয়েছি। এটা একটু বেশ তেলটাও ছাড়বে আর গা মাখা হবে, চ্যাটচ্যাটে হবে, তবেই তোমরা নামিয়ে নেবে। দেখতে খুব ভালো লাগে, আবার খেতেও ঠিক ততটাই ভালো লাগছে। আমার মাছের ঝালটা ফুটে উঠেছে, একটু জলের প্রয়োজন ছিল, সেজন্য আমি একটু জল দিয়ে দিলাম। তোমরাও তোমাদের যেটা প্রয়োজন হবে সেটা দিয়ে দেবে, কিন্তু তবে প্রসেসটা এইভাবেই করবে, দেখবে খেতে খুব ভালো লাগে পুঁটি মাছের তেল ঝাল। আমার পুঁটি মাছের তেল ঝাল হয়ে গেছে, পুরো রেডি। একটু লঙ্কাগুলো টিপে দিয়ে দিয়েছি। এরপর আমি একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি পরিবেশন করার জন্য। পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ রইল। ফিরে আসছি আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে।